আজকের ক্লাসে আমরা ডিসকাশন করব যে কিভাবে একটা ওয়েবসাইটের ন্যাভবার বানানো যায়। তো ন্যাভবার বানানোর জন্য আমি এখানে একটা প্রজেক্ট বানিয়ে রাখছি, এটা হচ্ছে ন্যাভবার নামে। তো এখানে আমি একটা ইন্ডেক্স এচটিএমএল ফাইল বানাই, লিখব হচ্ছে index.html। ওকে, সো বেসিক্যালি এখন আমি কি করতে যাচ্ছি যে এখানে আমার একটা এচটিএমএল এর বেসিক বয়লারপ্লেট কোড লাগবে। এই জন্য আমি কি করব, শিফট টিপে সেমিকোলন দিয়ে আমি করবো হচ্ছে এন্টার, যাতে আমি বেসিক বয়লারপ্লেট কোডটা পেয়ে যাই। ওকে, এখন আমার ন্যাভবার বানানোর জন্য ন্যাভবার বানানো অ্যাকচুয়ালি অনেক ধরনের উপায় বানানো যায়। তো আজকে যেহেতু প্রথম ক্লাস আর কি, তো মানে বেসিক থেকে আমরা করছি, তো এই জন্য আমরা এক কাজ করি, একটা সিম্পল একটা ন্যাভবার বানাবো। সিম্পল ইউএল আর এলআই ট্যাগ দিই। ইউএল ট্যাগ কি কাজে লাগে? আনঅর্ডার লিস্ট বানাতে কাজে লাগে, ঠিক আছে। তো আমি ইউএল দিব আর দিব হচ্ছে এলআই। ওকে, আচ্ছা, এলআই এর ভিতরে কি থাকবে? একটা অ্যাঙ্কার ট্যাগ থাকবে। অ্যাঙ্কার ট্যাগ কি করে? অ্যাঙ্কার ট্যাগ বেসিক্যালি কোনো জায়গা কোনো একটা জায়গা লিংক করাতে কাজে লাগে। বেসিক্যালি যেমন ধরো আমি আগে একটু করি তাই বলছি। তো বেসিক্যালি অ্যাঙ্কার ট্যাগের কাজ কি? যেখানে লেখা আছে কন্টেইন এ ইউআরএল অর এস ইউআরএল ফ্র্যাগমেন্ট দ্যাট দ্য হাইপারলিংক পয়েন্ট টু, মানে কোনো একটা লেখা বা টেক্সট আছে বা কোনো একটা ইমেজ আছে বা সামথিং কিছু একটা আছে, যেটাকে ক্লিক করলে ও কোনো একটা আলাদা লোকেশন আমাকে নিয়ে যাবে, ঠিক আছে। এটা এটা করার জন্য কি ইউজ করা হয়? এখানে অ্যাঙ্কার ট্যাগ ইউজ করা হয়, ঠিক আছে। এ ট্যাগ বেসিক্যালি ইউজ করা হয়। ওকে, তো এগুলো ব্যাপার। তো এই এ ট্যাগের ভিতরে কি থাকবে? আমি এখানে হোম লিখবো, বেসিক্যালি হোম পেজে যাওয়ার জন্য আর কি, ঠিক আছে। তারপর এখানে কপি পেস্ট করে দিই, হোম, কন্টাক্ট আস, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অ্যাবাউট আস। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন এই লিঙ্কগুলোকে না আমি একটু ডিসেবল লিঙ্ক বানাতে চাচ্ছি, মানে চাচ্ছি যে আপাতত এই কোনো জায়গায় যাবে না। হ্যাঁ, তো এই জন্য এখানে আমি আপাতত যেহেতু কোনো জায়গায় যেতে চাচ্ছি না, এই জন্য এখানে আমি হ্যাশ সিম্বল ইউজ করছি। হ্যাশ সিম্বল ইউজ করার বিশেষ কারণটা হচ্ছে এটা বেসিক্যালি কোনো জায়গায় যাবে না, সেম পেজের মধ্যে থাকবে, ঠিক আছে, একটা ডিসেবলড অবস্থার মধ্যে থাকবে। তো এইটুকু যেটা হইলো, তা চলো এটাকে আমরা লাইভ সার্ভারে চালাই দেখি যে ফাইনালি এর আউটপুটটা কি আসে। তো বেসিক্যালি এটার আউটপুটটা এটা আসতেছে, হোম, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস। এখন এটা যেটুকু করলাম আমরা, বেসিক্যালি এই যে ব্যাপারটা করলাম, এটা বেসিক্যালি কি হলো? আমার একটা এস্টিমেট, এটা আমার এস্টিমেট হলো, ঠিক আছে। তো এখন আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে এখন সিএসএস। ওকে, সিএসএস লাগবে। সিএসএস কি করে? এটাকে স্টাইলিং করার কাজে ব্যবহার করে, এটাকে ইমপ্রুভ করে, একটু ভিজুয়ালি দেখতে ভালো লাগবে, ঠিক আছে, স্টাইলিং করার কাজে লাগবে, ঠিক আছে। তো এটাকে বেসিক্যালি স্টাইল করার জন্য আমি এখানে কি করব? স্টাইল ট্যাগ ইউজ করব। আপাতত আমরা HTML এর মধ্যে ট্যাগ ইউজ করে আমরা CSS কে ব্যবহার করছি, ঠিক আছে। পরবর্তীকালে আমরা এটাকে অ্যাডভান্স ভাবে করতে পারবো, যে আলাদা একটা CSS ফাইল বানায় তাকে লিংক করেও করতে পারবো। বাট আপাতত আমরা জিনিসটাকে সিম্পল রাখতে চাচ্ছি, ঠিক আছে, বেশি ঝামেলা করতে চাচ্ছি না, ঠিক আছে। তো স্টাইল ইউজ করা যায়, ঠিক আছে। নরমালি এটাই করে, হেডটাকে যদি আমি মানে এটাকে বলা হয়, এটাকে বেসিক্যালি কি বলা হয়? এই যে আমরা স্টাইলিং যেটা করছি, ঠিক আছে, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস কারণ কারণ আমরা HTML এর মধ্যে সিএসএস কে করছি, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আচ্ছা, তো এখানে কি করা? স্টাইলিং করার কাজে লাগে। তো বেসিক কিছু স্টাইলিং গুলো আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে। খুব বেশি বড় কোড হবে না, ঠিক আছে, কিন্তু দেখতে মোটামুটি একটা ডিসেন্ট একটা ন্যাভবার তৈরি হবে, ঠিক আছে। তো কি করতে হবে? প্রথমে দেখো, একটু ভালো করে দেখো যে এখানে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে, দেখছো? আর এখানেও দেখছো এখানে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে। তো এই যে স্পেস গুলো যেগুলো আছে, বেসিক্যালি কি? এটা একটা ডিফল্ট স্পেস আছে। এটা কিন্তু আমি নিজের থেকে দিই নাই, কিন্তু এটা ইউএল আর এলআই যে ট্যাগ গুলো আছে না, তাদের একটা তাদের একটা তাদের আর কি বাই ডিফল্ট একটা স্পেসিং আর কি আছে, ওটাই আর কি এখানে দেখাচ্ছে। তো প্রথমে স্পেসিং গুলাকে আমি আগে ডিসেবল করতে চাই। তো কি করব? আমি লিখবো স্টার। আমি কি করলাম? এই যে স্টার মানে হচ্ছে অল, স্টার স্টার কথাটা মানে হচ্ছে এখানে অল। অল মানে হচ্ছে কি? যতগুলা যতগুলা আর কি এখানে এলিমেন্ট আছে, সবগুলার উপর সেম স্টাইল যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে সিস্টেমটা এখানে
বেসিক্যালি অ্যাপ্রোচটা কি হচ্ছে, বেসিক্যালি অ্যাপ্রোচটা এটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে সিলেক্টর, ঠিক আছে। হ্যাঁ, সিলেক্টর। আমি কি করতেছি, মানে সিএসএস এর মেইন ফান্ডাটা হচ্ছে এলিমেন্টকে আগে সিলেক্ট করো, ঠিক আছে, সিলেক্ট করে তারপর তার উপর স্টাইল বানাও, তার প্রপার্টিগুলোকে চেঞ্জ করো, বা সিম্পল কথা। তো আমি চাচ্ছি কি সবগুলোর উপরই এই 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 রুলটা ফলো হোক, তার জন্য আমি স্টার বলছি। স্টার কথাটা মানে হচ্ছে অল, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি মার্জিন 0 আর হচ্ছে প্যাডিং 0, ঠিক আছে। আচ্ছা, মার্জিন কি প্যাডিং কি আমরা একটু পরে আমরা আসতেছি, ঠিক আছে। তো মার্জিন প্যাডিং বলতে বোঝাচ্ছে কি, বেসিক্যালি বোঝাচ্ছে হচ্ছে সাপোজ ধরো কিভাবে বলি, যেমন ধরো এটা দাও, যেমন ধরো এই যে 1 2 3 4 যে লেখা আছে, ঠিক আছে, এই 1 2 3 4 এর বাইরের যে স্পেসটা, এই যে স্পেসটা, এটাকে আমি কি বলবো, মার্জিন, ঠিক আছে। এখন এই 1 2 3 4 এর ভিতরের দিকে যে লেখার এই যে দুটার মাঝখানে যে স্পেস, এটাকে বলা হয় প্যাডিং। তো বাই ডিফল্ট একটা মার্জিন প্যাডিং প্রত্যেকেরই থাকে, ঠিক আছে। তো ওটাকে আমি আপাতত 0 করে দিলাম, ঠিক আছে। আমি আবার যখন দরকার পড়বে আমি মার্জিনের প্যাডিং দিব। তো প্যাডিং বেসিক্যালি কি জিনিস, বর্ডার আছে, তো বর্ডার ধরো একটা বক্স আছে, তো বক্সের একটা বর্ডার আছে, তো যেহেতু একটা বক্স, তাই তো, একটা বক্সকে আমরা বক্স কখন বলি, যখন চারিদিক দিয়ে বর্ডার ক্লোজড অবস্থা থাকে। এখন বর্ডারের বাইরের দিকে যে স্পেস যেটা থাকে ওটাকে বলা হয়, ঠিক আছে, বর্ডার মানে বক্সটা যার ভিতরে আছে, তো যে কন্টেনারের ভিতরে আছে, এই কন্টেনার আর বক্সের মাঝখানে যে স্পেস ওটাকে বলবো আমি মার্জিন, ঠিক আছে। এখন বক্সের ভিতরে ধরো কোনো কিছু রাখা আছে, তার থেকে বর্ডারের বক্সের বর্ডারের মাঝখানে যে ডিসটেন্স ওটাকে বলবো আমি প্যাডিং। বাস আপাতত এটুকু বুঝে নাও, ঠিক আছে, বাকিটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আমি এটাকে মার্জিন আর প্যাডিং 0 করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কি হচ্ছে ব্যাপারটা, এখন এই যে দেখো ভালো করে দেখো, আমি এখন কি করি, সিম্পলি আমি আপাতত মানে টেস্টিং পারপাসে করি, যতগুলো এলাইট এলিমেন্ট আছে, এলআই বলতে কোনটাকে বোঝাচ্ছে, এলআই বলতে বোঝাচ্ছে এটাকে, হ্যাঁ এলআই, যতগুলো এলআই আছে না, যতগুলো এলআই আছে, এই সবগুলো এলআই কে আমি কি করে দিই, আপাতত আমি একটা বর্ডার দিই, বর্ডার, ঠিক আছে, 2 পিক্সেল সলিড ব্ল্যাক, 2 পিক্সেল সলিড ব্ল্যাক। কথাটা মানে কি হচ্ছে, 2 পিক্সেল হচ্ছে বর্ডারের উইথ হবে, বর্ডার স্টাইল কিরকম হবে, সলিড হবে, আর কালার কিরকম হবে, ব্ল্যাক কালার হবে, ঠিক আছে। তো বেসিক্যালি দেখো কি হবে, এটাকে সেভ করি, দেখো। তো পুরাটা একটা বর্ডার আছে বলে, বর্ডারটা বেসিক্যালি আমি কেন দিলাম, এটা বলার জন্য যে যতগুলো এলআই ট্যাগ আছে না, যতগুলো এলআই ট্যাগ আছে, তারা বাই ডিফল্ট দেখো পুরা উইথটাকে কভার আপ করে রাখছে। আমি তো কন্টেন্টটা শুধু এইটুকু দেখো, হোম এইটুকু, কন্ট্যাক্ট আছে এটুকু, অ্যাবাউট আছে এটুকু, বাট ও কি করছে, পুরা উইথটাকেও কভার আপ করে রাখছে, ঠিক আছে, ঠিক আছে। এইটাকে আমাকে স্টপ করতে হবে, কারণ ও যদি পুরা উইথ কভার আপ করে রাখে, আমি ওকে, ঠিক আছে, হরিজন্টালি অ্যালাইন করতে পারবো না, কারণ এটা ভার্টিক্যালি অ্যালাইন হয়ে আছে। এখন আমি চাচ্ছি কন্ট্রাক্ট আসতে এড়িয়ে যাবে, অ্যাবাউট আসতে এড়িয়ে যাবে, এটা কিন্তু করতে পারবো না, ঠিক আছে। তো এটা করতে গেলে আমি কি করবো দেখো, তো বেসিক্যালি বর্ডারটা আমি দিয়েছিলাম টেস্টিং পারপাসে, বর্ডারটা আপনার দরকার নেই, ঠিক আছে, বর্ডারটা কাট দিই, ঠিক আছে। তো আমি কি করি, জিনিসটাকে এভাবে করি, ইউএল এর ভিতরে এলআই যত আছে, মানে আমি স্পেসিফিক্যালি বলতেছি যে ইউএল স্পেস এলআই মানে হচ্ছে ইউএল এর ভিতরে যত এলআই আছে, ঠিক আছে, হ্যাঁ, তার ভিতরে আমি স্টাইল করব। আমি একে করে দিই কি, ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক, যে আমি ইনলাইন ব্লক করে দেবো তখন কি হবে দেখো, এটা সব অটোমেটিক্যালি হরিজন্টালি অ্যালাইন হয়ে যাবে। ইনলাইন মানে হচ্ছে একটা লাইনে অ্যালাইন হয়ে যাবে, ব্লক মানে ও যেটুকু জায়গা নিয়ে রাখছে, যেটুকু কন্টেন্ট আছে ওইটুকুর মধ্যেই ওর উইথটাকে স্পেসিফাই করে, ঠিক আছে, এই জন্য এটা বলা হচ্ছে ইনলাইন ব্লক, ঠিক আছে। আচ্ছা, আমার কাজ মোটামুটি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন কি করি, প্রত্যেকটা এলআই কে যেই আমি ইনলাইন ব্লক দিয়ে দিছি না, এখন আমি ওকে কিছুটা মার্জিন প্যাডিং দিতে পারবো। চলো একটু প্যাডিং দিয়ে দিই, তো প্যাডিং দিয়ে দিই, ঠিক আছে, প্যাডিং দিয়ে দিই উপর নিচে 20 পিক্সেল, না 20 পিক্সেল বেশি হয়ে যাবে, 16 পিক্সেল, আর সাইড দিক দিয়ে 18 পিক্সেল, ঠিক আছে, এইভাবে। মানে প্রথমটা যেটা আছে টপ আর বটম পিক্সেলকে বোঝাচ্ছে, আর টপ আর বটম প্যাডিং কে বোঝাচ্ছে, আর এটা হচ্ছে লেফট এন্ড রাইট, ঠিক আছে, প্যাডিং কে বোঝাচ্ছে। যে আমি এটা করে দিই কি হয়, তো মোটামুটি দেখো মোটামুটি একটা স্পেস তৈরি হয়ে গেল, ভালো কথা, একটু বেশি হয়ে গেছে, চলো এটাকে কমাই দিই। তো সাইডগুলো একটু কমাই দিই, হ্যাঁ, মোটামুটি এটাকে করে দিই 12 পিক্সেল, আচ্ছা একটু কমাই দিই
10 পিক্সেল, ঠিক আছে, চলবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন কি করি, এখন এই যে ইউএলটা যেটা আছে না, ইউএলটাকে সিলেক্ট করি, ইউএল, ঠিক আছে। হ্যাঁ, কারণ ইউএল এর ভিতরে এলআই আছে, তো ইউএলটাকে আমি উপরে লিখলাম, ঠিক আছে। এতে কি হয়, মানে রিডিং ভালো হয় আর কি, মানে কোডটা পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় যদি আমি একটা অর্ডার ফলো করি, ঠিক আছে। আদারওয়াইজ যে কোনো অর্ডার লিখলেও কোড কাজ করবে, এমন না যে কাজ করবে না, ঠিক আছে। বেস্ট কি হবে যে প্রথমে ইউএলটাকে স্টাইল করলাম, তারপর ইউএল এর ভিতরে এলআইকে স্টাইল করলাম, তো এইভাবে আসতে পারে কি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং লেভেলও তৈরি হয়, ঠিক আছে। চলো এটাকে করে দিই ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ওকে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিলাম, ব্যাস মোটামুটি এরকম হয়ে গেল। আচ্ছা চলো, এখন কি হচ্ছে, ইউএল এর ভিতরে যে এলআই আছে, ইউএল এর ভিতরে যে এলআই এর ভিতরে যে এ আছে, দেখো তাই আছে না, ওটা দেখো, ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে এ, এটাকে স্টাইল করবো, কি করবো, এর ভিতরে যে লেখাগুলো এটাকে স্টাইল করতে হবে আমাকে। তো বেসিক্যালি কি হবে, এখানে লিখবো টেক্সট, সরি, কালার হচ্ছে হোয়াইট, আচ্ছা কালার হোয়াইট করে দিলাম, দেখো কালার হোয়াইট হয়ে গেল। আচ্ছা, এখন কি করি, এই যে দেখো এটা অটোমেটিক্যালি একটা, দেখো এখানে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটাকে সরাতে লাগবে। তো আন্ডারলাইন কিভাবে করবে, টেক্সট ডেকোরেশন, ঠিক আছে, ডান, এটা আন্ডারলাইন হয়ে গেল, বাস আমার এটা হয়ে গেল, বাস সিম্পল, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের একটা নাম্বার, কেমন লাগলো জানাও, ঠিক আছে। বাস এটুকুই ক্লাস আজকে।